চলতে চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ প্রাঙ্গণে। চলুন আমরা সাবাস বাংলাদেশ নামে এই ভাস্কর্যটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করি। পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ। কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেই হাতের বাম দিকে তাকালে দেখতে পাবেন সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য। মুক্তিযুদ্ধের স্মারক এই ভাস্কর্যটি বিশ্ববিদ্যালয় প্রবেশপথে সিনেট ভবনের দক্ষিণ চত্বরে অবস্থিত। শিল্পী নিতুন কুণ্ডের শৈল্পিক হাতের ছোঁয়ায় লাল বেলেমাটি দিয়ে ১৯৯১ সালের ৩রা ফেব্রুয়ারি এটির নির্মাণ কাজ শুরু হয়। সংগ্রামী বাঙালির ইতিহাস ও অসাম্প্রদায়িক বাংলার চূড়ান্ত বিজয়ের প্রতিফলন এ ভাস্কর্য। এই ভাস্কর্যের পাদদেশে একটি মুক্ত মঞ্চ আছে। ৬ ফুট বেদির ওপর স্থাপিত মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দুজন তরুণের ছবি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধে তরুণদের অবদানের কথা। ভাস্কর্যটির দুপাশে আয়তাকার দুইটি দেয়ালের একটিতে একজন বাউল একতারা বাজিয়ে গান করছে, যা বাঙালি জাতির গ্রামীণ সংস্কৃতির পরিচয় বহন করছে। অন্যটিতে মায়ের কোলে শিশু ও দুইজন তরুণী। একজনের হাতে রয়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা, তার দিকে অবাক তাকিয়ে রয়েছে এক কিশোর। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, সাবাস বাংলাদেশ নামে এই ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয় কবে? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।